আমার কাছে আমার স্টুডেন্টরা তো আমার আমার কি বলবো, আমার হৃৎপিণ্ড। এখানে জ্ঞানের আলোর মশাল জেলে, এখানে জ্ঞানের আলোর মশাল জেলে হয় রে সূর্যোদয়। সুপ্রিয় দর্শক, দেখো বাসখালীতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আরিফুল ইসলাম তুহিন। দর্শক, আমাদের এই দেখো বাসখালীতে বিভিন্ন যারা গুণীজন, যারা শিক্ষা সাহিত্য সংস্কৃতি বিভিন্ন স্ব স্থানে বাসখালীর অবদান রেখেছে, তাদেরকে আমরা এই পর্বে তুলে ধরে থাকি। তার ধারাবাহিকতায় আমাদের দেখো বাসখালীর একটা বিশেষ পর্ব আমরা তৈরি করেছি, যেটা হচ্ছে শিক্ষকদের নিয়ে। আগামী 5 অক্টোবর যে শিক্ষক দিবস, সেই শিক্ষক দিবসে আমার শিক্ষক পর্বে আমরা বিভিন্ন শিক্ষকদের তাদের জানা অজানা গল্প তুলে ধরার জন্য। তারই ধারাবাহিকতায় আজকে আমরা আসছি আমাদের অত্যন্ত প্রিয় ম্যাম, যিনি বলছড়ি নজরুল নাসির উচ্চ বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে শিক্ষকতা পেশায় নিয়োজিত আছে, জনাব শম্পা দাস ম্যাম। আজকে আমরা ম্যাম সম্পর্কে অনেক অজানা তথ্য জানবো এবং আপনাদেরকে জানাবো। ম্যাম, প্রথমে আপনাকে দেখো বাসখালীতে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি বাবা। হ্যাঁ, তুমি ভালো আছো তো? হ্যাঁ ম্যাম, বিভিন্ন আপনার পেশায় যাওয়ার সুযোগ ছিল, তারপরে কেন আপনি শিক্ষকতা করেছেন? শিক্ষকতা তো মহান পেশা, এবং বিশেষ করে আমি একজন মহিলা, একজন মহিলার জন্য শিক্ষকতা পেশাটা আমার মনে হয় সবচেয়ে বেস্ট পেশা। এই জন্য আমি অনেক পেশা থাকার সত্ত্বেও আমি এটা বেছে নিয়েছি, এবং এটাকে আমি নেশা পেশা যেটাই বলো এটাকে আমি গ্রহণ করেছি, এবং আমি চাচ্ছি যতদিন বেঁচে থাকবো এটাকে আমি আন্তরিকতার সাথে চালিয়ে যাব, এবং আমার স্টুডেন্টদের মধ্যে আমি যাতে করে বেঁচে থাকতে পারি। এই জন্য আপনাকে যদি দীর্ঘদিন এই শিক্ষকতা পেশার প্রাপ্ত হিসেবে যদি বলতে হয়, আপনি কোন বিষয়টা সামনে রাখেন? আসলে বিষয় তো অনেক কিছু আছে। আমি যখন প্রথম জয়েন করি বলছড়ি স্কুলে 2001 সালে, এরপরে 2002 সালে তোমার গোল্ডেন জুবলি হয়েছিল, 50 বছর পূর্তি। সেই 50 বছর পূর্তিতে আমি যে একটা মানে অ্যাচিভ মানে অর্জন করেছিলাম, যে একটা সম্মান, প্রথমে শিক্ষকতায় এসে যে আমি একটা আমার যে একটা বড় প্রাপ্তি হয়েছে, যে আবার এখনো ভুলার মতো নয়। আজ 25-26 বছর হয়ে যাচ্ছে, কিন্তু আমি মনে হয় আমার কাছে এটাই বারবার বারবার মানে এটাই আমার সবচেয়ে বেশি প্রাপ্তি। শিক্ষকতা জীবন কি বলছেন না শুধু? হ্যাঁ হ্যাঁ, আমি আগে ছিলাম গৃহিণী। হঠাৎ করে আমার কাছে একটা নিউজ আসলো বলছড়ি স্কুলে টিচার নিচ্ছে, আমিও দিলাম, ইন্টারভিউ দিলাম। আমার আসলে সব মানে ঈশ্বরের কৃপা। মানে সব মিলিয়ে যে দীর্ঘদিন ধরে একই প্রতিষ্ঠানে থাকাটাও অনেক মানে ভালো। বিভিন্ন জায়গায় যান, দেখা যায় যে অনেক সময় মানে আপনি ওখানে গিয়ে অনেক বাধাগ্রস্ত হয়েছেন ধরেন, অনেক সময় গিয়ে দেখা যাচ্ছে মানে পরিচিত ম্যাম আমি আপনার স্টুডেন্ট, তখন কেমন লাগে? এটাই তো সবচেয়ে বড় প্রাপ্তি। আমি 2001 সাল থেকে 2024 সাল মানে 25 সাল তো শেষ হয়ে যাচ্ছে। এই যে দীর্ঘ শিক্ষকতা জীবনে আমার অনেক স্টুডেন্ট আছে, অনেকের চেহারা মনে আছে, নাম মনে, অনেকের চেহারা মনে, কিন্তু আমার স্টুডেন্টরা যে আমাকে সে দীর্ঘদিন যাবৎ মনে রেখেছে, এটা আমার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি। আর আমার কাছে আমার স্টুডেন্টরা তো আমার আমার কি বলবো, আমার হৃৎপিণ্ড। এখন বর্তমানে দেখা যায় যে অনেক শিক্ষক শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের মানে মিস গাইডের কারণে বিভিন্ন ধরনের মানে মিসবিহেভ করে, এরকম কি আপনার কখনো? না বাবা, সবচেয়ে বড় প্রাপ্তি হলো আমার স্টুডেন্ট, আমি এখনো সেরকম কোনো কিছু ফেস করি নাই। আশীর্বাদ করো যাতে ভবিষ্যতে আমাকে এরকম কোনো পরিস্থিতির ফেস করতে না হয়। আশীর্বাদ করো। আমার স্টুডেন্ট আমাকে আসলে যথেষ্ট শ্রদ্ধা করে। আর আমার তো তুমি যেটা বলেছো প্রশ্ন উত্তর দিতে পারি না, তুমি বলছো আমি ছেলেদেরকে খুব পছন্দ করি। আমার নিজের কোনো ছেলে না, আমার একটাই মেয়ে। তো মেয়ে তো আছেই, মেয়েদের তো পছন্দ করি, পাশাপাশি ছেলেরা আমার বললাম না হৃৎপিণ্ড। আমার ছেলেদের ছেলেরাও আমাকে খুব তাদের প্রিয় ম্যাম বলে, যাকে মন থেকে বলে না, এমনি বলে যায়, কিন্তু সবার কাছে আমি ওদের প্রিয় ম্যাম। যারা নতুন শিক্ষকতা থেকে আসতে চায় তাদের জন্য আপনার সংক্ষিপ্ত? হ্যাঁ, শিক্ষকতা তো আসলেই বললাম না নোবেল প্রফেশন। হ্যাঁ, বর্তমান সরকার তো শিক্ষকদের মানে বিভিন্ন দিক থেকে মূল্যায়ন করছে। যেমন তোমার আগে আমাদের বিশেষ করে তোমার বেসরকারি শিক্ষকরা তো দীর্ঘদিন যাবৎ বিভিন্ন মানে সরকারি বেসরকারি একটা বৈষম্য ছিল, এটা দূরীকরণে বর্তমান সরকার চেষ্টা করতেছে। তো আমি নবাগত শিক্ষকদেরকেও ইন্সপিরেশন যোগাবো, যাতে করে ওরা মেধাবীরা যাতে শিক্ষকতা পেশায় আসে, এবং আমাদের জাতি, আমাদের দেশ যাতে মানে একটা আরো এগিয়ে যায়। কারণ তাদের
মেধা যদি নতুন প্রজন্ম যদি মেধাকে যদি নিয়ে আসে, তাহলে আমার মনে হয় আমার জাতি শিক্ষা ব্যবস্থাটা পুরোপুরি পাল্টে যাবে। এই জন্য বলছি নবাগতরা, মানে যারা মোটামুটি শিক্ষকতা আসতে চাচ্ছে না, তারাও যেন শিক্ষকতা আসে। দেশ তাদের জন্য অপেক্ষা করে আছে। আমি নিজে এটা মনে করি। আচ্ছা ম্যাম, এখন আমাদের এই যে এপিসোডটা, এটা যখন আপলোড হবে, আপনার অনেক স্টুডেন্ট দেশ এবং প্রবাসের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। দীর্ঘদিন পর সম্প্রদায় দেখতে দেখবে সেই স্কুলের গণ্ডির ভিতর চলে গেছে, আর আসা হয় নাই। তো সেই প্রাক্তন স্টুডেন্টদের কিছু বলার ছিল? হ্যাঁ, আমার বললাম না, আমার স্টুডেন্ট আমাদের তিনটে, ওরা তো যেখানে যাবে, বললাম কত হাজার হাজার স্টুডেন্ট আমার হাত দিয়ে গেছে, কিন্তু ওদের অনেকের নাম আমার মনে নাই, কিন্তু আমি জানি আমার স্টুডেন্ট আমাকে মনে রাখবে, এতটুকু কনফিডেন্স আমার আছে। আশা করি ওরাও আমাকে দেখে হয়তো তাদের সেই ম্যামকে এতদিন পরে আমাদের ভাইয়া, দেখো তুহিন ভাইয়া আছে বলে দেখো বাসকালীতে ম্যামকে নিয়ে আসছে, তাদেরও হয়তো আমাকে দেখার ইচ্ছে ছিল, দেখতে পারে না, এখন দেখতেছে, হয়তো তাদেরও খুশি লাগবে আশা করি আমি। ম্যাম, একদম আমরা শেষ পর্যায়ে চলে আসছি। আপনার পরিবার সম্পর্কে কিছু সংক্ষেপে কিছু বলবেন? হ্যাঁ, আমার পরিবার আসলে একটা ছোট্ট পরিবার। আমার হাজবেন্ড একজন ব্যবসায়ী, আর আমার একটা মেয়ে আছে। আমি আমার মেয়েকেও শিক্ষকতা পেশায় নিয়ে এসেছি। সে NTRC পাস করে 17তম নিবন্ধনে স্কুলে জয়েন করেছে। আর আমি সবচেয়ে বেশি লাকি, NTRC যারা নিয়োগপ্রাপ্ত হয় তাদের তোমার জেলা না, শুধু বিভাগ ট্রান্সফার পর্যন্ত হয়, কিন্তু আমি লাকি, আমার মেয়ে আমার একদম পাশের স্কুলে তার চাকরি হয়েছে। এই দিক থেকে আমি খুব লাকি, এবং আমার মেয়েও লাকি। ম্যাম, আমরা জানি আপনার শিক্ষকতার বাইরে আপনার আরেকটা কোর্স রয়েছে। আপনি একজন সংস্কৃত মনোমানুষ এবং শিল্পী। আমরা দেখি উপজেলা প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন সরকারি বেসরকারি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আপনার গান আমরা অনেক সময় দেখি। তো আজকে আমাদের যেহেতু শিক্ষক দিবস, এবং আজকে আমরা এর বাইরেও আপনার যারা বলতেছে, আমরা আপনার মুখ থেকে আমি লাইন গান। আচ্ছা, যেহেতু আমি শিক্ষকতা করি, বিদ্যালয় নিয়ে হয়তো একটা গানের দুটা লাইন তোমাকে শোনাচ্ছি, যেহেতু তুমি রিকোয়েস্ট করছো। বিদ্যালয় মোদের বিদ্যালয়, বিদ্যালয় মোদের বিদ্যালয়, এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়, এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়, এখানে জ্ঞানের আলোর মশাল জেলে, এখানে জ্ঞানের আলোর মশাল জেলে হয় রে সূর্যোদয়, হয় রে সূর্যোদয়। বিদ্যালয় মোদের বিদ্যালয়, বিদ্যালয় মোদের বিদ্যালয়, এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়। সাধারণ ম্যাম, ম্যাম আমরা আজকে আপনার অনেক ব্যস্ত, এখন আপনাদের পুজো চলতেছে, সবচেয়ে বড় শারদীয় দুর্গোৎসব। এরপর আপনি আমাদের সময় দিচ্ছেন, সেজন্য আপনার কাছে অনেক কৃতজ্ঞ। আমরা আজকের পর্ব এখানে শেষ করছি। ইনশাল্লাহ আপনার সাথে আপনি যেহেতু শুধু শিক্ষক দিবস না, আপনি আমার সরাসরি একজন শিক্ষক, সেই হিসেবে বিভিন্ন অনুষ্ঠানে আপনাকে বিভিন্ন পর্বে আপনাকে নিয়ে আসবো। আজকের মতো আমরা অনুষ্ঠানটা এখানে শেষ করছি। আমাদের যারা দর্শক আছে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আপনি আমাদের সময় দেবেন। আপনার হ্যাঁ বাবা, তোমার দীর্ঘায়ু কামনা করি, এবং তুমিও তোমার উত্তরোত্তর সফলতা এটা কামনা করে আমি বিদায় নিচ্ছি। আমি শিক্ষিকা শম্পা দাস, বলছি নজরুল উচ্চ বিদ্যালয়। দেখো বাঁশখালী, দৃশ্যমান বাঁশখালীর প্রতিচ্ছবি।